দেখুন, এই ঘটনাগুলোর যখন আমরা কথা বলছিলাম তার মধ্যেই কিন্তু মানে যেটাকে কেন্দ্র করে এত কিছু, এবং আমরা যে বলছিলাম যে নতুন করে কিছু এখন অব্দি সিবিআই করতে পারেনি, কিন্তু সিবিআই আজকে করে ফেলেছে। এই যখন আপনাদের সাথে কথা বলছি তক্ষুনি আপনাদের সামনে কথা এলো, এই মুহূর্তে খবর এলো সিবিআই দুজনকে গ্রেফতার করেছে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনায়। কোন দুজন জানেন? একজন এই আরজি করের ওই অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এর আগে সিবিআই তাকে গ্রেফতার করেছিল দুর্নীতি সংক্রান্ত বিষয়ে, এবার তাকে গ্রেফতার করা হলো তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনায়, এবং তার সঙ্গে আরও একজনকে গ্রেফতার করেছে সিবিআই, এবং এই নামটা আরও চাঞ্চল্যকর। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবার একটা সময় শোনা গেছিল অভিজিৎ মণ্ডল তিনি অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছিলেন, কিন্তু কোনো হাসপাতাল তাকে সেই সময় নাকি নিতে চায়নি, কারণ তারা এমন কোনো অসুস্থতা পায়নি। সেই অভিজিৎ মণ্ডল অবশেষে গ্রেফতার, এবং তার সঙ্গে সন্দীপ ঘোষ। এবং আমরা বারবার বলছিলাম না যে দুটো প্যারালাল লাইন চলছে। একটা লাইন যাচ্ছিল ওই আরজি করের দুর্নীতি সংক্রান্ত, অর্থাৎ মেডিকেল দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে, আর আরেকটা লাইন সেটা তিলোত্তমার ধর্ষণ আর খুনের। কোথাও গিয়ে কি এই দুটো লাইন মিশবে, এইটা আমাদের বড় প্রশ্ন ছিল। কিন্তু আজকে এই মুহূর্তে অন্তত সিবিআই যে মেলাচ্ছে এই জায়গাটা তো পরিষ্কার হয়ে গেল। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন ফোনে এই মুহূর্তে। সুজয়, একটু আপডেটটা যেটা এইমাত্র আমরা পেয়েছি, এটা তো চরম তাৎপর্যপূর্ণ যে এই একবার গ্রেফতার ছিলেন সন্দীপ ঘোষ দুর্নীতির জন্য, এবার তিনি গ্রেফতার হলেন খুনের ঘটনায়, এবং তার সঙ্গে টালা থানার ওসি, তাকে কেন? মানে তুমি যদি একটু পরিষ্কার করে দাও। মৃতাংশ, দেখো, যেটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে প্রথমেই আজকে বিকেলে সিবিআই আজকে শিয়ালদা আদালতে গিয়ে তারা সেখানে নথি জমা দেয়, এবং সেখানে প্রথমে সন্দীপ ঘোষকে বিচারকের সামনে সে নথি দিয়ে তারা অফিসিয়ালি অ্যারেস্ট দেখায়, অর্থাৎ গ্রেফতার দেখানো হয়, এবং অভিজিৎ মণ্ডল তাকে আজকে তলব করা হয়েছিল এবং সেখানে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে, তেমনটা সূত্র মারফত করে। এবং দুজনের গ্রেফতারের কারণ যেটা এখনো পর্যন্ত সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে অভিজিৎ মণ্ডল, অর্থাৎ যিনি টালা থানা প্রাক্তন ওসি ছিলেন, সেই ওসির ক্ষেত্রে সঠিক সময়ে না পৌঁছানো এবং ঘটনার ক্ষেত্রে পুলিশের যা যা ভূমিকা থাকা উচিত ছিল সেই সমস্ত ভূমিকা সঠিকভাবে পালন না করা, এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তেমনটাই সিবিআই সূত্রে খবর। অন্যদিকে সন্দীপ ঘোষ, তার ক্ষেত্রেও কিন্তু হাসপাতালের এখনো পর্যন্ত যদিও সিবিআই নির্দিষ্ট করে কোনো কারণ অফিসিয়ালি স্পষ্ট করেনি যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তারা কি কারণে অ্যারেস্ট দেখাচ্ছে বা গ্রেফতার দেখাচ্ছে, কিন্তু যতটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পারছি সেটা অন্তত বলা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে, অর্থাৎ খুন এবং ধর্ষণের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু তার পরবর্তীতে ঘটনার যা যা বিবরণ, ঘটনার পরপর যেভাবে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কোথাও একটা যেটা অভিযোগ ছিল যে প্রথমে খুন এবং ধর্ষণের ঘটনাকে লোকানোর চেষ্টা করা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষের ভূমিকা তদন্তে উঠে এসছে। এবং তার ক্ষেত্রে যে পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, সেই পলিগ্রাফ টেস্টেও সিবিআই তারা বারবার যেটা বলেছেন যে সেক্ষেত্রেও কিন্তু ইনকনক্লুসিভ রিপোর্ট এসেছিল, অর্থাৎ সঠিকভাবে তিনি যে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সেটাও সেই রিপোর্টে ইনকনক্লুসিভ ছিল। এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, যে বয়ান সন্দীপ ঘোষ দিয়েছেন সিবিআই কে, তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মেলেনি, অর্থাৎ একাধিক সাক্ষীর বয়ান ছিল, তার পাশাপাশি ডিজিটাল এভিডেন্স, তিনি কেন ঘটনার অতটা পরে সেখানে পৌঁছানো, তার পরবর্তীতে কিভাবে সেই ঘটনাস্থলটিকে যেভাবে রাখার প্রয়োজন সেটা রাখা হয়নি, এই সংক্রান্ত একাধিক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠে এসেছিল। ফলে সেই কারণেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ প্রেসিডেন্সি জেলেই রয়েছেন, প্রেসিডেন্সি জেলের বন্দী, তার কারণ তাকে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা দুর্নীতি মামলায় গ্রেফতার করার পর তাকে জেলে হেফাজতে পাঠিয়েছে আদালত। সেই মামলাতে শোন অ্যারেস্ট, অর্থাৎ গ্রেফতার দেখানো হয়েছে, এবং আগামীকাল সিবিআই তাকে আবার আদালতে পেশ করার জন্য আবেদন জানাবে। জানানোর পর আগামীকাল বা পরশু তাকে আবেদন জানানো হবে, এবং তারপর অফিসিয়ালি তারা হেফাজতে পাবে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে যে তদন্ত চলছে সেই মামলায় তারা সিজিও কমপ্লেক্সে নিতে পারবে। তুমি জানো যে সিবিআই দুটি টিম দুটি মামলা তদন্ত করছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর এই গোটা ঘটনা নিয়ে। একটি তদন্ত চলছে দুর্নীতির তদন্ত, সেটা নিজাম প্যালেস থেকে, অপর একটি তদন্ত যেটা খুন এবং ধর্ষণ সংক্রান্ত, সেটা সিজিও কমপ্লেক্স থেকে তদন্ত চলছে। ফলে প্রাথমিকভাবে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছিলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের মামলায়, অর্থাৎ দুর্নীতির মামলায়। সেই মামলায় তাকে প্রথমে 8 দিন সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছিল আদালত।
তার পরবর্তীতে তাদের সিবিআই জানায় যে পরবর্তীতে যে সমস্ত এভিডেন্স তাদের কাছে এসে পৌঁছেছে সেই এভিডেন্স রিপোর্ট এসে পৌঁছলে তারপর আবার তারা তাকে হেফাজতে নেবে। সেই সূত্রেই আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছিল এবং সেই পাঠানোরই আমরা দেখলাম 4 দিনের মধ্যেই সিবিআই তাকে মূল মামলায়, যেটা খুন এবং ধর্ষণের যে প্রথম মামলা, সেই মামলায় তারা ফোন অ্যারেস্ট করলো এবং ফোন অ্যারেস্ট করার পর কিন্তু আজকে আদালতে সেই আবেদন জানানো হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। প্রোডাকশন ওয়ারেন্ট যাওয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে আদালতের কাছে এবং প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে পরবর্তীতে আদালতে তোলা হবে এবং অফিসিয়ালি তাকে হেফাজতে পাবে। এবং যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা আগামীকালের মধ্যেই সিবিআই করতে চাইছে। ফলে একদিকে অভিজিৎ মন্ডল ও টালা থানার প্রাক্তন ওসি এবং সন্দীপ ঘোষ দুজনকেই কালকে আদালতের আদেশ অনুযায়ী শিয়ালদা আদালতে তোলার সম্ভাবনা রয়েছে। এইখানে সুজয় আমি জানতে চাইবো যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল, তাকে গ্রেফতার করাটা কতটা তাৎপর্যপূর্ণ, কতটা প্রভাব পড়তে পারে এই তদন্তের ক্ষেত্রে? দেখো, ঘটনাস্থলটি অর্থাৎ আরজিকর হাসপাতালের ভেতরটা টালা থানার অন্তর্গত এবং সেক্ষেত্রে বারবার যে অভিযোগ হচ্ছিল যে তিলোত্তমার দেহ যেখানে পড়েছিল সেইখান থেকে পুলিশ, কলকাতা পুলিশ তারা দাবি করেছে যে 40 ফুট এলাকা তারা ঘিরে রেখেছিল। কিন্তু তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের সেখান থেকে তাদের মনে হয়েছে যে সেক্ষেত্রে তারা জানিয়েছে যে 1000 পায়ের তারা পদচিহ্ন পেয়েছেন, পায়ের ফুটপ্রিন্ট পাওয়া গেছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবেই কিন্তু যে প্রমাণ, সেই প্রমাণ নষ্ট হওয়ার একটা অভিযোগ রয়েছে। সেটা সেক্ষেত্রে ওসির প্রাথমিক ভূমিকায় উঠে আসে যে তিনি ঘটনাস্থলে আগে পৌঁছবেন, ঘটনার সঙ্গে সঙ্গে তিনি পৌঁছবেন এবং পিও গার্ডিং, যেটাকে পুলিশের ভাষায় প্লেস অফ অকারেন্স গার্ড করে রাখা, সেই গার্ডিং এর ক্ষেত্রে কোথাও একটা গাফিলতি ছিল পুলিশের এবং সেই দায়টা বর্তেছে ওসির উপরে। কারণ কেন 40 ফুট, কেন পুরোটা জায়গা গার্ড করে রাখা হলো না, তার পরবর্তীতে সংলগ্ন জায়গা ভেঙে দেওয়া যে ঘটনা, সেক্ষেত্রে পুলিশের উচিত ছিল সেই জায়গাটা আটকে দেওয়া। তার কারণ এত বড় একটি ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত ওই ঘটনাস্থল, কেন সেই জায়গাটি ভাঙার ক্ষেত্রে পুলিশ রুখে দাঁড়ালো না, সেই ভূমিকার ক্ষেত্রে আমরা দেখলাম ওসির ভূমিকাটা সামনে আসলো। এবং তার পাশাপাশি ঘটনার পরবর্তীতে এখানে সুজয় তোমায় একটু থামাই। তারপরে আমরা যে ছবিগুলো দেখিয়েছিলাম তখন, যে প্রথম আমরাই তো দেখাই যে ওইখানে ছবিতে দেখা যাচ্ছে অসংখ্য পা রয়েছে ঘটনাস্থলে, যখন তিলোত্তমার দেহ ওই সেমিনার কক্ষে পড়ে রয়েছে তার চারপাশে, এবং পরবর্তী ক্ষেত্রে যে ভিডিওগুলো পাওয়া গেছিল, এই যে বিষয়গুলো যার পরিপ্রেক্ষিতে ডিসি সেন্ট্রাল তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন পরপর 3 দিন। তো তার মানে এই যে প্রশ্নগুলো উঠেছিল সেই প্রশ্নগুলো সবকটাই এই আজকে এই যে গ্রেফতারটা, সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলেছিলাম, সেটাই কি আজকে প্রমাণিত হলো? একেবারেই। দেখো, টিভি9 বাংলা যে তথ্য প্রমাণ দেখিয়েছিল ভিডিও ফুটেজের মাধ্যমে এবং জুনিয়র ডাক্তাররাও একই অভিযোগ করছিলেন, সেই অভিযোগের যে কোথাও একটা সারবত্তা রয়েছে, সেই অভিযোগের যে একটা প্রাথমিক সত্যতা বা সেই অভিযোগটা যে কগনিজেবল, সেটা আজকে গ্রেফতারির মাধ্যমে একেবারে স্পষ্ট হয়ে গেল। আমরা দেখেছি টালা থানার প্রাক্তন ওসিকে এর আগে সিবিআই একাধিকবার তলব করেছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে, একাধিকবার তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। তার ডাকার কারণটাই ছিল যে কোথাও একটা ঘটনা পরম্পরা মেলানোর ক্ষেত্রে, অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণ করার ক্ষেত্রে সিবিআই কিন্তু সেই ঘটনাটা মেলাতে পারছিলেন না। তদন্তকারীরা তদন্ত ভার নেওয়ার পরে কিন্তু তারা পরপর ঘটনাকে একটার সঙ্গে একটা জুড়ে ঘটনা মেলানোর চেষ্টা করছিলেন, সেখানে কোথাও ঘটনা মেলানো যাচ্ছিল না। সেই জায়গাতেই পুলিশের ভূমিকা উঠে এসেছিল এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে টালা থানার ওসি হলেও ঘটনাস্থলে কিন্তু আরো একাধিক পুলিশের টিম সেখানে পৌঁছেছিল। সেক্ষেত্রে তাদের বয়ান অনুযায়ীও কিন্তু সেক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা বা কোথাও একটা সেই অভিযোগ যেটা ছিল, সেই অভিযোগের সারবত্তা তদন্তকারীরা খুঁজে পেয়েছেন এবং সেই কারণেই এই গ্রেফতার। এবং কলকাতা পুলিশ যে বারবার একটা দাবি করে আসছিল যে তাদের তরফ থেকে কোথাও কোনো ভুল ত্রুটি বা কোথাও কোনো এই ঘটনাকে তারা প্রথম থেকে গুরুত্ব দিয়ে দেখছে, কোথাও কোনো রকম কোনো ল্যাপস নেই, এই জায়গাটাতে কোথাও একটা গিয়ে তাদের যে দাবি ছিল সেই দাবিটা কোথাও একটা গিয়ে কিন্তু ধোপে টিকলো না বা কোথাও একটা পুলিশের মুখ রক্ষা হলো না, সেটা কিন্তু বলছেন কিন্তু পুলিশেরই একাংশ বা আইনজীবীদের একাংশ। সুজয়, আমাদের সঙ্গে থাকো। সুজয়, আমরা এক্ষুনি চলে যাচ্ছি একটু ওই ধর্ণাকারীদের কাছে। এই যে এত বড় একটা ঘটনা, অর্থাৎ যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারা প্রথম মুখ খুলেছিলেন এবং তারপরে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এবার তাকে খুনের অভিযোগে হেফাজতে নিল সিবিআই এবং একই সঙ্গে টালা থানার ওসিকে একই কারণে যখন নেওয়া হলো তাদের হেফাজতে গ্রেফতার করা হলো। এটা নিশ্চয়ই ওই আন্দোলনকারীদের কাছে আজকের দিনে তারা যেখানে আন্দোলনে বসে আছেন তাদের কাছে একটা বড় খবর, বিশেষ করে যখন তাদের বৈঠকটা ভেস্তে গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমরা ওখানে আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন। সুব্রত, ওইখানে আন্দোলনকারীরা তারা ওখান থেকে ফিরে এসছেন কিনা এবং তাদের এই মুহূর্তে কি প্রতিক্রিয়া?
একেবারে দেখো অমৃতাংশুদা, এই ঘটনা, এই অ্যারেস্টের ঘটনা, সন্দীপ ঘোষ এবং টালা থানার যে ওসি অ্যারেস্ট হওয়ার ঘটনায় আন্দোলনকারীরা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়লেন এবং তিলোত্তমার যে বিচার, সেই বিচারে কিছুটা হলে এগিয়ে গেলেন। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। এই যে খুনের দায় সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো সিবিআই এবং টালা থানার ওসিকেও অ্যারেস্ট করা হয়েছে, কেমন ভাবে দেখছেন? দেখুন, এটা খুবই একটা আমাদের দিকে ভালো দিক, কারণ আমরা প্রথম থেকেই দেখে আসছি যে সন্দীপ ঘোষ যিনি ছিলেন, উনি যখন ছিলেন ওখানে আর কি প্রিন্সিপাল হিসেবে আরজি করে, সেই সময় সেমিনার রুমের দেওয়াল যেগুলো ছিল সেগুলো ভাঙে ফেলা হলো। তাছাড়াও আমরা সন্দীপ ঘোষ যখন আমরা দাবি করে আসছি যে সন্দীপ ঘোষ একটা মেন যিনি এই সবের সাথে যুক্ত থাকতে পারেন, তাকে আরজি ঘর থেকে সরিয়ে সিএনএমসিতে একবার প্রিন্সিপাল করা হলো। তো এই সবের জন্যেই বা আরও যে আরজি করে দুর্নীতি সংক্রান্ত যেসব জিনিস ছিল সব কিছুর জন্য প্রথম থেকে আমরা বুঝতে পারছিলাম যে সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ বা এইসব একটা বিশাল কিছু গুরুত্বপূর্ণ দিক দিতে পারে এই জেরার দাবিতে। আন্দোলন কি এই গ্রেফতারিতে আরো উজ্জীবিত হলো? দেখুন, আমাদের সর্বশেষ যেটা দাবি সেটা হচ্ছে বিচার পেতে হবে। তো সন্দীপ ঘোষের গ্রেফতার অবশ্যই একটা খুবই আমাদের জন্য ভালো দিক, কিন্তু তবুও আমরা যতক্ষণ বিচার না পাচ্ছি ততক্ষণ আমরা এই আন্দোলন থামবে না। বুঝতেই পারছো যে সুব্রত, ওখানে তোমার সঙ্গে যারা রয়েছেন তারা একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে এই আন্দোলন চলছে এবং এই দুটো গ্রেফতারি, যেহেতু তারা বুঝতে পারছেন তাদের আন্দোলনের জেরে এবং তাদের যে দাবি, তাদের যে সন্দেহ ছিল, এই গ্রেফতারি সেই সন্দেহটাকেই অনেকটা মান্যতা দিচ্ছে। সুতরাং এটা আগামী দিনে যে আরও বেশ কিছু নাটকীয় মোড় এই ঘটনায় অপেক্ষা করছে এবং ওই স্বাস্থ্য ভবনের সামনের আন্দোলন সেটা যে আরও জোরদার হচ্ছে, সেটা অন্তত আজকের যা গতি প্রকৃতি তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে।